সকলকে। এই ঠান্ডায় কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো। মৌস খুঁটিনাটির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এইদিকে না প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তো সকালে উঠেই আগে গরম গরম চা খেয়ে নিলাম। না হলে না সকালে উঠে কেমন গলাটা খুসখুস করতে থাকে, এই চাটা খাওয়ার পর গলাটা খুসখুসে ভাবটা একটু কমে। আর গ্রিন টি করলাম আমার হাজব্যান্ডের জন্য, আর আমার না এখন গ্রিন টি খেতে একদম ইচ্ছা করছে না, তাই আমার জন্য একটু লিকার চা করলাম। আর এই নিউট্রি চয়েস বিস্কিটগুলো না খুব নরম হয়, দেখো ঢালার সময় একটা ভেঙে গেছে, তো ভাঙাটাই আগে নিয়ে নিলাম। তারপর সকালে চাটা খেয়ে এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর ব্রেকফাস্ট করার সময় না একটু ভিডিও করা হয়নি যখন বানাচ্ছিলাম, কারণ তাই একটু পরে বলছি যে এরপরে কি করব, তাই এত তাড়াহুড়ো। আর আজকে আটার গোলা রুটি আর শুকনো করে আলুর দম করেছিলাম, ওটাই ব্রেকফাস্ট করলাম। আর একটু আগে বললাম না যে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা বানিয়েছি, তাই আর ভিডিও করা হয়নি। কারণ হচ্ছে এই যে আজকে আলমারিটাকে ভেবেছি গুছিয়ে নেব, তাই সেই কাজটা এখন শুরু করে দিয়েছি। আর এই আলমারি গোছাতে না অনেকটা সময় লেগে যায়। এমনিই ধরো শীতকালের দিন, তো তাড়াতাড়ি করে সকালে আর কি ব্রেকফাস্ট করে এদিকে কাজে লেগে পড়েছি। এখন ওইদিকে রান্না কিচ্ছু হয়নি, রান্না কোটা মাটা করে রেখে দিয়েছি, কিন্তু রান্না এখনও চাপাইনি। ভাবলাম যে এদিকে আলমারিটা গুছিয়ে নিই, তারপরেই রান্নাটাকে চাপাবো। আর এই আলমারি সমস্ত জিনিসপত্র নামিয়ে যেদিন গোছানো হয় না অনেকটা সময় লেগে যায়, ধরো এই 1.5-2 ঘন্টার মতো সময় লেগে যায়। আর এখন বাজে সকাল 9:10, আর আমার ধরো শেষ করতে মোটামুটি 11টা তো বেজেই যাবে, মানে যতই স্পিডে করি। কারণ ধরো সমস্ত জিনিসপত্র নামাবো, তারপরে সমস্তটা মুছে আবার সবটা গোছাবো। আর জিনিসপত্র একটু ধরো তো এদিক ওদিক হয়েই যায়, মানে জামা কাপড়ের ফোল্ডগুলো সেগুলো আবার করে গোছাতে অনেকটা সময় লেগে যায়। আর আজকে আলমারিটা গোছাবো ভেবেছিলাম বলেই না অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, যাতে ধরো সকাল সকাল ব্রেকফাস্ট করে আলমারি গোছানোর কাজটা শুরু করতে পারি। না হলে কি হয় বলো তো, রান্না করব এমনি তো ধরো আশেপাশের যে সমস্ত কাজ সমস্তটাই থাকে, যে কোনোটা থাকে না এমন নয়, তার মাঝেই সময় বার করে এই কাজটাকে করতে হবে। তাই আর কি ভেবেই নিয়েছিলাম কখন কি করব, কালকে ভেবে নিয়েছিলাম। আর আজকে সেরকম অনুযায়ী সকালে মানে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট করেই শুরু করেছি, কারণ আমি যদি সমস্ত রান্না শেষ করে এদিকে আলমারি গোছাতে আসি না, একদম এনার্জি থাকে না। কারণ আলমারি গোছাতে মানে পরিশ্রমটাও অনেকটা লাগে, তাই আর কি এখন করছি, এরপরেই রান্নাটা করব। নাহলে সমস্ত কিছু শেষ করে তখন আলমারিটা হাফ গুছিয়ে মনে হয় ধুর, আর একদম ভালো লাগছে না। তো দেখতেই পেলে কথা বলতে বলতে আলমারির সমস্ত তাকগুলোকে আমার মোছা হয়ে গেছে। এখন আবার আর কি নিচে যে কাগজগুলো পাতা থাকে সেগুলোকে মুছে পেতে দিলাম, আর তারপরে জামা কাপড়গুলো সমস্তটা জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর আমি আলমারি না ওই ধরো 3 মাস পর পরই এরকম সমস্ত জিনিসপত্র নামিয়ে আবার আলমারি মুছে জিনিসপত্রগুলোকে আবার তুলে রাখি। আর একটু একটু কখনো ভাঁজও চেঞ্জ করে দিই, মানে যখন যেরকম সময় হয়। তাই না আমার আলমারি খুব একটা অগোছালো বা ময়লা কোনোটাই হয় না। আর কি বলো তো, আমি যখন জামা কাপড় যে কোনো জামা কাপড় যখনই আলমারিতে ভরি, কখনো না মানে পারফেক্ট ফোল্ড না করে আমি ভরি না। আর কারণ কি বলো তো, যদি একবারে ধরো 3-4টে জামা কাপড় না ফোল্ড করে ঢুকিয়ে দিই, আলমারিটা তো অগোছালো দেখতে লাগবেই। আর নিজেকে যখন পরে একবারে ফোল্ড করতে হবে তখন নিজেরও এনার্জি থাকবে না। তো এইভাবে রাখে বলেই না আমার আলমারিটা সবসময় গোছানো থাকে। আর এই যে এই বাস্কেটগুলো আগের দিন কিনে এনেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম, তো এইগুলোতে দেখো এইভাবে এগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। তো আলমারি আমার গোছানো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কেমন গোছানোটা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একদম শেষে দেখো কোনায় কোনায় ন্যাপথলিন দিয়ে দিলাম। আর আমি এরকম আলমারিতে সবসময় ন্যাপথলিন দিয়ে রেখে দিই, তাহলে কি বলো তো কোনো পোকামাকড় হবে না। যেহেতু ধরো একটু ভালো জামাকাপড়ই আলমারিতে থাকে, তাই পোকামাকড় যাতে একদমই না হতে পারে, তাই সবসময় আলমারিতে একটা করে মানে কিছু করে ন্যাপথলিন দিয়ে রেখে দিই। তো তারপরে একদম শেষে আলমারির বাইরেটাকে কলিন দিয়ে সুন্দর করে মুছে দিলাম। তো এদিকে আলমারি গোছানোর কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে এখন তাড়াহুড়ো করে এসেছি রান্না করতে। আর ওইদিকে দেখো পালং শাকের চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, ওইদিকেরটা হচ্ছে। আর এদিকে ফুলকপিটা ভেজে তুলে নিলাম, কারণ আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো, আর মাছটাও ভেজে দিয়েছি। এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর শীতে না ধনেপাতা না দিলে মনে হয় যে তরকারিটা মানে টেস্টি হলো না। আর শীতে ধনেপাতা ছাড়া যে কোনো ঝোল খেতে একদম ভালো লাগে না।
আর এদিকে পালং শাকের চচ্চড়িটাও আমার হয়ে গেছে, আর বড়ি দিয়ে পালং শাক চচ্চড়ি করেছি। আর এই শীতে জানো তো দোকানে মুসুর ডালের বড়িও কিনতে পাওয়া যায়। আমার আবার বিউলির ডালের বড়ির থেকে মুসুর ডালের বড়িটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এটা একমাত্র শীতেই দেখেছি পাওয়া যায় দোকানে, অন্য সময় পাওয়া যায় না কেন আমি জানি না। তারপরে এদিকে মাছের ঝোল রান্নাটাও আমার হয়ে গেল, আর ভাতের ফ্যানটাকে ছড়িয়ে নিলাম। তো আজকের মতো রান্নাবান্না আমার হয়ে গেল। আর এখন না বাজে 1:45 বেজে গেল। শীতে ধরো 1:45 মানে অনেকটাই দেরি হয়ে গেল। এরপরে গ্যাসটা মুছে নেব, আর টুকটাক কাজ আছে করে নিয়ে আমি স্নান করতে চলে যাব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা, তার মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। তো গুড ইভিনিং তোমাদের সকলকে। আর আলমারিটা না গোছাতে এতটা পরিশ্রম হয়ে গেছিলো, খুব ক্লান্ত লাগছিল। আজকে দুপুরে একটু ঘুমিয়েও গেছিলাম জানো তো। আমি না এমনিতে দুপুরে খুব একটা ঘুমোই না, এই ধর হালকা একটু রেস্ট নিই, কিন্তু আজকে এত ক্লান্তি লাগছিল তো আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে সন্ধেবেলা একদম ও বাইরে থেকে একটা এগ চিকেন রোল আর একটা শুধু চিকেন রোল এনেছিল, তো সেটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা করলাম। আর এই শীতে না সন্ধ্যাবেলা একটু বাইরের খাবার খেতে, মাঝে মাঝে স্পাইসি খাবার খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।